হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুবই হৃদয়দায়ক একটি জম্বি মুভি সম্পর্কে জানতে চলেছি। আর জম্বি ভাইরাস সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। এটি এমন একটি ভাইরাস যা আক্রান্ত হলে আপনি একটি মানুষ খেকো বা রাক্ষসে পরিণত হবেন। আর আপনি যদি কাউকে কামড় দেন তাহলে তার অবস্থাও আপনার মতোই হবে। আর মুভিটিতে আমরা দেখব একজন বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য কিভাবে ভয়ঙ্কর জম্বিদের সাথে লড়াই করে এবং শেষ পর্যন্ত তারা এই জম্বিদের হাত থেকে বাঁচতে পেরেছিল কিনা তাই আমরা দেখব। আর মুভিটি যেমন ভয়ানক তেমনই হৃদয়দায়ক। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি বড় নৌকা নদী বয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর এই নৌকাটি অ্যান্ডি নামের একজন লোক চালাচ্ছিল। আর তার সাথে ছিল তার স্ত্রী এবং একটি বাচ্চা। আর তারা মূলত জম্বিদের হাত থেকে বাঁচতে এই নৌকায় বসবাস করছিল। তো তারা যাওয়ার সময় নদীর কিনারে একটি সুস্থ স্বাভাবিক ফ্যামিলিকে দেখতে পায়। আর অনেক আশা নিয়ে অ্যান্ডি তাদের ইশারা করে, কিন্তু আমরা দেখতে পাই ওখানে যে পুরুষ লোকটি ছিল সে অ্যান্ডিকে বন্দুক দেখায়। আসলে সে চায় না অ্যান্ডি তাদের কাছে আসুক। তো এই সময় দুনিয়াটা স্বাভাবিক ছিল না, কারণ বুঝতেই পারছেন চারদিকে সবাই জম্বি হয়ে যাচ্ছে, তাই মানুষ মানুষকে ভয় পাচ্ছে। আর একজন মানুষের শরীরে যখন জম্বি ভাইরাস প্রবেশ করে তখন সে 48 ঘন্টার মধ্যে পুরোপুরি জম্বিতে পরিণত হয়। তো এরপরে অ্যান্ডি তার পরিবারকে নিয়ে ওই নৌকা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। তখন তার স্ত্রী বলে তাদের আর মাত্র একদিনের খাবার রয়েছে। আর এটা শুনে অ্যান্ডি খুবই চিন্তিত হয়ে পড়ে। তখন তার স্ত্রী তাকে বলে আমাদের সামনে একটি শহরে যাওয়া উচিত, যা এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, আর সেখান থেকে খাবার সংগ্রহ করা উচিত। কিন্তু এতে অ্যান্ডি তাকে না করে দেয়। তারপরে তারা কিছু দূর যাওয়ার পর একটি ভাঙা নৌকা দেখতে পায়। আর তখন অ্যান্ডি ভাবে ওই নৌকায় হয়তো খাবার দাবার থাকতে পারে, তাই সে ওই নৌকাটির ভিতরে যায়। আর সেখানে বেশ কিছু খাবার পায়, তবে সে ওখানে কিছু একটার অস্তিত্ব টের পায়, কিন্তু সে বিষয়টি পাত্তা না দিয়ে নৌকায় ফিরে আসে। তো তখন তার স্ত্রী এসব খাবার দাবার দেখে খুবই খুশি হয়। আর অ্যান্ডি বলে আমাদের কাছে এখন যা খাবার আছে তা দিয়ে মোটামুটি 2-3 মাস চলে যাবে। কিন্তু অ্যান্ডির স্ত্রী মনে করে ওই নৌকায় হয়তো আরো প্রয়োজনীয় জিনিস রয়েছে, তাই সে ওইগুলো আনতে চায়। আর এই জন্য সে অ্যান্ডি যখন ঘুমিয়েছিল তখন তাকে না বলে ওই নৌকায় যায়। আর এরপরে যখন সে জিনিসপত্র নিয়ে এই নৌকা থেকে বের হবে তখনই কোনো একটা জিনিস তাকে নৌকার ভিতরে টেনে নেয়। তো বিষয়টা আমরা প্রথমেই বুঝেছিলাম যে নৌকার ভিতরে কিছু একটা রয়েছে। তো এরপরে অ্যান্ডির স্ত্রী যখন তাদের নৌকায় ফিরে আসে তখন অ্যান্ডি দেখে তার স্ত্রীর পায়ে জখম রয়েছে, যা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তখন অ্যান্ডির স্ত্রী বলে সে ওই নৌকার ভিতর গিয়েছিল আরো কিছু জিনিসপত্র আনার জন্য, কিন্তু আসার সময় সে জম্বির কামড় খেয়ে এসেছে, মানে সেও আর 48 ঘন্টার মধ্যে পুরোপুরি জম্বিতে পরিণত হবে। আর এই জন্য তার স্ত্রী নৌকা থেকে নেমে দূরে কোথাও চলে যেতে চায়, কিন্তু অ্যান্ডি তার স্ত্রীকে নৌকা থেকে নামিয়ে দিতে চায় না। আর তখন অ্যান্ডি বলে পানিতে তো অনেক পোকামাকড় রয়েছে, সেগুলোই হয়তো কামড় দিয়েছে। কিন্তু তখন তার স্ত্রী বলে না, ওইটা জম্বি ছিল, কেননা আমি তার আঙুল দেখেছি। তো এ কথা শুনে অ্যান্ডি খুবই কষ্ট পায়। তারপর সে বলে যেহেতু এখনো তোমার কাছে 48 ঘন্টা সময় রয়েছে, ততক্ষণে আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব এবং এই ইনফেক্টেড জায়গা পরিষ্কার করিয়ে এর চিকিৎসা করব। কিন্তু তার স্ত্রী এতে রাজি ছিল না, তবে অ্যান্ডি তাকে কোনো মতে রাজি করিয়ে নেয়। মূলত অ্যান্ডি তার স্ত্রীকে কোনো মতেই হারাতে চায় না। এরপরে তারা নৌকা থেকে নেমে রিস্ক নিয়ে স্থলে চলে আসে এবং ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর রাস্তায় তারা একটি গাড়ি পায়, সেই গাড়ি দিয়েই তারা সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই অ্যান্ডির স্ত্রীর শরীর খারাপ হতে শুরু করে, মানে তার ভিতরে ভাইরাসের প্রভাব শুরু হয়ে গিয়েছে। তো অ্যান্ডির স্ত্রী চায় গাড়ি থেকে নেমে যেতে, যাতে অ্যান্ডি এবং তার মেয়ে সুরক্ষিত থাকে। কিন্তু অ্যান্ডি তার স্ত্রীকে খুবই ভালোবাসতো, তাই সে তাকে কোনোভাবেই হারাতে চায় না। আর এই জন্য সে তাকে আবারও জোর করে গাড়িতে বসায়। এরপরে তারা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে একটি জম্বি তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আর তখন অ্যান্ডি কন্ট্রোল হারিয়ে গাড়িটি একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। আর এই অ্যাক্সিডেন্টের ফলে অ্যান্ডির স্ত্রীর পেটের ভিতরে একটি কাঠ ঢুকে যায়, মানে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আর এই অ্যাক্সিডেন্টের ফলে অ্যান্ডিও জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন তার জ্ঞান ফিরে সে দেখে তার স্ত্রী পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই অ্যান্ডির স্ত্রী তার উপরই আক্রমণ করে বসে। যদিও এটা স্বাভাবিক ব্যাপার, কারণ জম্বিতে পরিণত হয়ে গেলে মানুষ আর স্বাভাবিক থাকে না। তো তার স্ত্রী জম্বি হওয়ার আগেও গাড়ির দরজায় লিখে রেখে গিয়েছিল সেভ হার, মানে তার বাচ্চাকে বাঁচানোর কথা বলেছে। তারপরে অ্যান্ডি গাড়ি থেকে নেমে দেখতে পায় তার স্ত্রী তার হাতে কামড় দিয়েছে, মানে সেও এখন 48 ঘন্টা পর জম্বিতে পরিণত হবে। আর এই জন্য সে তার ঘড়িতে 48 ঘন্টা টাইম সেট করে নেয়। এরপরে অ্যান্ডি ওই জম্বিটির কাছে যায় যার জন্য তার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন সে দেখে ওই লোকটি পুরোপুরি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। আর এরপরে অ্যান্ডি যখন ওই লোকটিকে মারতে যাবে তখনই সেখানে একটি মেয়ে চলে আসে যার নাম থমি। সে তখন বলে আমার বাবাকে মেরো না, সে জম্বি হয়ে গেলেও আমি তার মুখ বেঁধে রেখেছি যাতে সে কাউকে কামড় দিতে না পারে। তো এরপরে মেয়েটি তার হাত কেটে রক্ত বের করে একটি গাছের সাথে লাগায়। আর তারপরে তার বাবা মানে ওই জম্বিটি সেটা চাটতে শুরু করে। আর এইভাবে রক্তের লোভ দেখিয়ে সে তার বাবাকে তার পিছু পিছু নিয়ে যায়। এরপরে অ্যান্ডি তার বাচ্চাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তো আস্তে আস্তে রাত হয়ে যায় আর সে এগিয়ে যেতে যেতে একটি স্কুলে এসে পৌঁছায়। আর
সেখানে একটি মহিলা বসা ছিল যে এই স্কুলের হেডমাস্টার ছিল। তো এই মহিলাটি অ্যান্ডিকে তার ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগিয়ে দেয় আর বলে তুমি আজকের রাতটা এখানে কাটাতে পারো। মূলত এই মহিলাটি ভালো ছিল। এরপরে আমাদেরকে আদিবাসীদের দেখানো হয় যারা থমি থমি বলে ডাকছিল। তো এই মহিলাটি হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যে বাচ্চা মেয়েটিকে দেখলাম তার মা। আর এই আদিবাসীরা কোনো জম্বিকে দেখলে তাকে সেখানেই মেরে ফেলে। আর যেহেতু ওই মেয়েটির বাবা জম্বি হয়ে গিয়েছে তাই ওই মেয়েটির মা যদি তার বাবাকে পায় তাহলে তাকেও মেরে ফেলবে। আর এই জন্যই ওই মেয়েটি তার বাবাকে নিয়ে এক জায়গায় পালিয়ে রয়েছে আর তার বাবাকে গর্ত করে আটকে রেখেছে। মূলত থমি যেভাবেই হোক তার বাবাকে বাঁচিয়ে রাখতে চায় কারণ সে তার বাবাকে খুবই ভালোবাসে। এরপরে ওইদিকে আমরা দেখি অ্যান্ডি তার বাচ্চাকে ওই মহিলাটির কাছে রাখতে চেয়েছিল কিন্তু মহিলাটি ছিল ক্যান্সারে আক্রান্ত, তাই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে নেয়। আর সে যেহেতু বেশিক্ষণ আর সুস্থ থাকবে না তাই সে তার বাচ্চাকে একটি নিরাপদ জায়গায় রেখে যেতে চায় যেখানেও ভালো থাকবে। এরপরে অ্যান্ডি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন সে একটি গাড়ি দেখতে পায়। আর সে যখন গাড়ির কাছে আসে তখন একটি লোককে দেখি তার উপর গুলি চালায়, কিন্তু কথা হচ্ছে সে অ্যান্ডিকে গুলি করেনি, অ্যান্ডির পিছনের একটি জম্বিকে গুলি করেছে। এরপরে সেই লোকটি অ্যান্ডিকে বলে গুলির আওয়াজ শুনে সব জম্বিরা এখানে চলে আসবে আর আমি এখানে এই গর্তে আটকা পড়েছি, তাই তুমি তাড়াতাড়ি এই গাড়ি আর দড়ির সাহায্যে আমাকে এখান থেকে উদ্ধার করো। তো তারপরে অ্যান্ডি সেই লোকটিকে উদ্ধার করলে সে অ্যান্ডিকে তার বাড়ি নিয়ে আসে আর সেখানে আমরা ওই লোকটির স্ত্রীকেও দেখতে পাই। আর এই বাড়িটি খুবই সুরক্ষিত ছিল, মানে কোনোভাবেই এখানে জম্বি ঢুকতে পারবে না। এরপরে ওই লোকটি অ্যান্ডিকে একটি জিনিস দেখায়, তা হচ্ছে একটি খাঁচায় কিছু মানুষকে আটকে রাখা হয়েছে আর তার আশেপাশে অনেকগুলো জম্বি সেটাকে ঘিরে রেখেছে আর সে পিছন থেকে ওই জম্বিগুলোকে গুলি করে মেরে ফেলছে, মানে মানুষকে টোপ হিসাবে ব্যবহার করে জম্বিদের মেরে তাদের মূল্যবান জিনিসগুলো নিয়ে নেয়। আর তারপরে যখন পুরো দুনিয়া থেকে জম্বি ভাইরাস চলে যাবে তখন সে এগুলো বিক্রি করে অনেক টাকা কামাবে। তো এসব দেখে অ্যান্ডির অনেক খারাপ লাগে আর সে বুঝতে পারে এই লোকটি মানুষ হিসেবে বেশি একটা ভালো না। আর ওখানে খাঁচার মধ্যে আমরা থমিকে দেখতে পাই যাকে এই লোকটি ধরে এনে বন্দি করে রেখেছে আর তার সাথে আমরা একটি বয়স্ক লোককেও দেখতে পাই। তো তখন অ্যান্ডি ওই লোকটিকে বলে তোমার এই কাজগুলো করা ঠিক হচ্ছে না, তবে সে এর থেকে আর বেশি কিছু বলতে পারে না। এরপর তারা বাড়িতে চলে আসে আর রাতে অ্যান্ডি তার বাচ্চাকে বিছানায় শুইয়ে বাইরে চলে যায়। আর এরপর আমরা দেখি অ্যান্ডির বাচ্চা ওই লোকটির স্ত্রীর সাথে খুবই ভালো রয়েছে আর অ্যান্ডি এতে বুঝে যায় তার বাচ্চা এখানে সুরক্ষিত থাকবে আর এই জন্য সে দূরে গিয়ে সুইসাইড করতে যায়। আর তখনই সেখানে ওই লোকটির স্ত্রী চলে আসে আর সে অ্যান্ডিকে বলে তুমি এরকমটা করো না, তুমি কি ভাবছো তোমার বাচ্চা এখানে সুরক্ষিত থাকবে? এমনটা একদমই নয়, এই লোকটা খুবই খারাপ আর সে আমার স্বামী নয়, সে আমার স্বামীকে মেরে আমাকে এখানে আটকে রেখেছে। তুমি যদি চাও আমাকেও তোমার সাথে এখান থেকে নিয়ে যাও। আর আমি জানি তুমি ভাইরাসে ইনফেক্টেড হয়েছো কিন্তু এখনো তো তোমার কাছে কয়েক ঘন্টা সময় রয়েছে। তো তখন অ্যান্ডি তাকে বলে আমার কাছে এখনো 20 ঘন্টা সময় রয়েছে। আর অ্যান্ডি তখন আরো বলে নদীর পাড়ে আমি একটি সুস্থ পরিবারকে দেখেছিলাম, তো আমি তোমাদের সেখানেই নিয়ে যাচ্ছি। কিন্তু তাদের এই কথোপকথন ওই লোকটি আড়াল থেকে শুনে ফেলে এবং সে অ্যান্ডিকে রাইফেল দিয়ে মেরে অজ্ঞান করে ফেলে এবং ওই খাঁচায় বন্দি করে দেয় যেখানে থমিকে বন্দি করে রেখেছিল। থমি তখন অ্যান্ডিকে দেখে ভয় পাচ্ছিল, তবে অ্যান্ডি তাকে বিশ্বাস করায় আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর থমির ভয় পাওয়ার কারণ হচ্ছে একদিন আগেও সে ওই শয়তান লোকটির পক্ষে ছিল এবং তার সাথে জম্বিদের মারছিল। তো এরপরে অ্যান্ডি তাকে বলে যে করেই হোক আমাদের এখান থেকে বের হতে হবে। তো এরপরে তারা তাদের পরিকল্পনা মোতাবেক চেইনের সাথে মানুষের মাংস বাঁধে এবং সেই চেইনটা দরজার উপর বেঁধে দেয় আর তারপরে মাংসটি ছুঁড়ে ফেলে। এরপরে জম্বিরা এসে সেটা নিয়ে টানাটানি করতে থাকে যার ফলে দরজা ভেঙে খুলে যায়। আর এই সুযোগে থমি এবং অ্যান্ডি সেখান থেকে পালিয়ে সোজা ওই শয়তান লোকটির বাড়ি পৌঁছায়। তারপরে চুপে চাপে সে ওই মহিলা তার বাচ্চা এবং থমিকে নিয়ে ওখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু ওই লোকটি এটি টের পেয়ে যায় আর সে যখন অ্যান্ডিকে গুলি করবে তখনই ওই মহিলাটি সামনে এসে দাঁড়ায় যার ফলে মহিলাটির গায়ে গুলি লাগে আর সে সেখানেই মারা যায়। আর তারপরে অ্যান্ডি তার মেয়ে এবং থমিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, তবে লোকটিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, সে তাদের পিছু নেয়। কিন্তু অ্যান্ডিরা লুকিয়ে পড়ার কারণে ওই লোকটি তাদের আর খুঁজে পায় না, যার কারণে সে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালে থমি সেই গাছটির কাছে যায় যেখানে সে তার বাবাকে বেঁধে রেখেছিল। সেখানে গিয়ে সে দেখে তার বাবাকে মেরে গাছের মধ্যে ডালপালা দিয়ে ঢেকে রাখা হয়েছে আর সে বুঝতে পারে তার মাই তার বাবাকে মেরে ফেলেছে। তো নিজের বাবার মৃত্যু দেখে থমি খুবই কষ্ট পায় এবং ভেঙে পড়ে। আর তখন অ্যান্ডি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তোমার বাবা আসলে অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু থমি তার কোনো কথাই শুনতে চায় না। তো এরপরে অ্যান্ডি তাকে বলে আমার বাচ্চাকে নদীর পাড়ে একটি ফ্যামিলি রয়েছে তাদের কাছে নিয়ে যেতে চাই, তারপর মারা যেতে চাই, তুমি কি আমাকে এতে সাহায্য করবে? কিন্তু থমির খুবই মন খারাপ ছিল তাই সে অ্যান্ডির সাথে যেতে চায় না। তো এরপরে অ্যান্ডি একাই তার বাচ্চাকে নিয়ে সেই নদীর পাড়ে যেতে থাকে আর যখন সে ঘড়ি দেখে তখন সে দেখতে পায় তার কাছে আর মাত্র 9 ঘন্টা সময় রয়েছে আর এই 9 ঘন্টার মধ্যেই তাকে পরিবারের কাছে পৌঁছাতে হবে। কিন্তু আমরা দেখতে পাই অলরেডি তার উপর জম্বি ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। আর এর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার মেয়ে তার কাছে নেই। থমি
তাকে কোলে তুলে নিয়েছে, মানে থমি তাকে সাহায্য করতে চলে এসেছে। তো এরপরে তারা তিনজন মিলে সেই নদীর পাড়ে যেতে থাকে। আর অ্যান্ডি যখন সেই পরিবারের কাছে যায় তখন সে আরো হতাশ হয়ে যায়। আর এর কারণ সে দেখতে পায় সেই পরিবারের যে পুরুষ সদস্য ছিল তার গলায় অলরেডি জম্বি কামড় দিয়ে দিয়েছে, মানে সেও খুব তাড়াতাড়ি ইনফেক্টেড হয়ে যাবে। তো এরপরে ওই পরিবারের লোকটি অ্যান্ডিকে আবারও সেই বন্দুক দেখায়, যেমনটা মুভির প্রথমে দেখিয়েছিল। আর বন্দুক দেখানোর কারণ হিসেবে সে বলে এই বন্দুকে মাত্র 6টি গুলি রয়েছে, আর এগুলো আমি অন্য কাউকে মারার জন্য রাখিনি, এগুলো আমি নিজেদের মারার জন্য রেখেছি। একটি রেখেছি আমার নিজেকে মারার জন্য, আর 3টি রেখেছি আমার 2 সন্তান এবং স্ত্রীকে মারার জন্য, আর 2টি গুলি বাকি থাকবে। তুমি যদি চাও একটি দিয়ে তোমার বাচ্চাকে মারবে আর একটি দিয়ে তোমাকে মারবে। তো এটা শুনে অ্যান্ডি খুবই ভয় পেয়ে যায়, কারণ ওরা নিজেরাই বাঁচতে চাইছে না, তাই এটা তার মেয়ের জন্য নিরাপদ জায়গা হবে না। এরপরে অ্যান্ডি যখন তার বাচ্চাকে নিয়ে চলে আসছিল তখন সে পরপর 4টি গুলির আওয়াজ পায়। তার মানে ওই লোকটি নিজেকে মেরেছে তো মেরেছেই, সাথে তার পুরো পরিবারকে মেরে ফেলেছে। এরপরে আমরা দেখি অ্যান্ডিও ওই বন্দুকটি হাতে নেয় এবং সে ভাবে এটার ভিতরে এখনো 2টি গুলি রয়েছে, আমি এখন কি করব? আমার কি আমার নিজেকে এবং আমার মেয়েকে মেরে ফেলা উচিত? কিন্তু তখন থমি এসে বলে তুমি তোমার মেয়েকে আমাদের কাছে রেখে যেতে পারো, সে আমার মায়ের সাথে আমাদের ডেরায় ভালোই থাকবে। আর তখন অ্যান্ডি সিদ্ধান্ত নেয় সে থমির সাথেই যাবে। এরপরে তারা সামনে এগিয়ে যাচ্ছিল তখন তারা রাস্তার মধ্যে ধোঁয়া দেখতে পায়, তাই থমি বলে এখানে আমাদের লোকজন রয়েছে, আর তুমি যেহেতু ভাইরাসে ইনফেক্টেড তাই তোমাকে ওরা মেরে ফেলতে পারে, তাই আমরা ঘুরে অন্য দিক দিয়ে যাব। এরপর আমরা দেখি তারা ঘুরে ট্রেনের একটি টানেলের ভিতর দিয়ে যেতে থাকে, কিন্তু তখনই তারা সামনে সেই শয়তান লোকটিকে দেখতে পায়। আর এই লোকটি যেন তাদের দেখতে না পায় তাই অ্যান্ডি সেখানে থাকা একটি গাড়িতে থমি এবং তার বাচ্চাকে বসিয়ে দেয়, আর সে নিজে সেখানে থাকা কতগুলো জম্বির সাথে লাইনে দাঁড়িয়ে পড়ে যাদের ওই লোকটি মারছিল। তো ওই লোকটি এক এক করে সবগুলো জম্বিকে মেরে ফেলছিল। আর যখনই সে অ্যান্ডির কাছে আসে তখন অ্যান্ডি তার বন্দুক বের করে তাকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যান্ডি যেহেতু ইনফেক্টেড তাই তার শরীরে অত শক্তি ছিল না। আর তখন তাদের দুজনের ভিতর মারামারি হয়, আর মারামারির মধ্যে ওই শয়তান লোকটি অ্যান্ডির বন্দুক নিয়ে অ্যান্ডিকেই গুলি করে। আর তারপর সে গাড়ির কাছে যায়, সেখানে কিন্তু থমি এবং অ্যান্ডির বাচ্চা রয়েছে। তো সেই লোকটি থমিকে গাড়ি থেকে বের করে ট্রেন রোডে ফেলে দেয়, যার কারণে থমির মাথা ফেটে অজ্ঞান হয়ে যায়। আর তারপরে সে অ্যান্ডির বাচ্চাকে নিয়ে একটি জায়গায় বসে পড়ে। তো তখন অ্যান্ডি ওই লোকটির কাছে যায় এবং তাকে রিকোয়েস্ট করে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দাও। তখন ওই লোকটি বলে তুমি লরেনকে, মানে ওই মহিলাটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, এখন আমিও তোমার কাছ থেকে তোমার বাচ্চাকে কেড়ে নেব। তখন অ্যান্ডি বলে তুমি তো লরেনকে অন্যজনের কাছ থেকে কেড়ে নিয়ে এসেছো, সে তোমার কখনো ছিলই না, আর এতে ওই লোকটিও তো কষ্ট পেয়েছে। এ কথা শোনার পর আমরা দেখি ওই লোকটির ভিতর মনুষ্যত্ববোধ জাগ্রত হতে থাকে, মানে সে বুঝতে পারে তার কোথাও একটা ভুল হয়েছে এবং সে মনে মনে অনুতপ্ত হতে থাকে। আর এরপরে সে অ্যান্ডির বাচ্চাকে অ্যান্ডির কাছে ফিরিয়ে দেয়। এরপরে অ্যান্ডি তার বাচ্চা এবং থমিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর থমির খুবই কষ্ট হচ্ছিল, কারণ সে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, এখনো রক্ত পড়ছে। তো এসব দেখে অ্যান্ডি তাকে বলে তুমি যদি অজ্ঞান হয়ে যাও তাহলে আমরা আর কখনো তোমাদের ডেরায় পৌঁছাতে পারবো না। তো এইভাবে তাকে উজ্জীবিত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু যেতে যেতে অ্যান্ডি আবারও অজ্ঞান হয়ে যায়। আর এরপরে তার বাচ্চার শব্দ শুনে সে আবারও জ্ঞান ফিরে পায়, কিন্তু অ্যান্ডি বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নেই, তাই সে থমিকে বলে তোমাকে আমায় কথা দিতে হবে, তুমি সব সময় আমার বাচ্চার খেয়াল রাখবে। তখন থমি বলে আমি তোমায় কথা দিচ্ছি, আমি সব সময় ওর খেয়াল রাখবো নিজের বোনের মতো। তো অ্যান্ডি যেহেতু বুঝতে পেরেছে তার সময় শেষ হয়ে গিয়েছে তাই সে তার মেয়ের কপালে চুমু দিয়ে তাকে বিদায় জানায় এবং শেষবারের মতো তাকে আদর করতে থাকে। আর কি বলবো, এটা খুবই হৃদয় বিদারক একটি মুহূর্ত ছিল, মানে চোখে পানি আসার মতো। যাই হোক, এরপরে সে থমির কাছে হাত বাঁধার জন্য একটি দড়ি চায়, আর আমরা দেখতে পাই অ্যান্ডি একটি লাঠির মাথায় মাংস দড়ি দিয়ে বাঁধছে। আর অন্যদিকে আমাদের দেখানো হয় ধোয়ার মধ্যে থমির মা বাকি আদিবাসীদের নিয়ে জম্বিদের মারছিল। আর তখনই আমরা ধোয়ার মধ্যে অ্যান্ডিকে দেখতে পাই যে পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে এবং তার পিঠে তার মেয়ে এবং থমি তারা দুইজনেই ছিল। মানে জম্বিরা যেহেতু মাংসের গন্ধ পায় তাই সে জ্ঞান হারানোর আগে লাঠির মাথায় মাংস বেঁধে দিয়েছিল, যাতে করে থমি এবং তার মেয়েকে থমির ডেরা পর্যন্ত পৌঁছে দিতে পারে। আর পিছন থেকে থমি ওই লাঠির সাহায্যে অ্যান্ডিকে পথ দেখাচ্ছিল। আর অ্যান্ডি জম্বি হওয়ার পরে কাউকে যাতে না কামড়াতে পারে তাই সে জম্বি হওয়ার আগে মুখে কিছু একটা ঢুকিয়ে রেখেছিল। যাই হোক, এরপরে ওই আদিবাসীরা অ্যান্ডিকে মারতে চায়, কিন্তু থমি তাদের আটকে দেয়। আর এরপরে থমি অ্যান্ডির স্ত্রীর যেই পারফিউম ছিল সেটা অ্যান্ডির মুখের সামনে স্প্রে করে দেয়, যাতে অ্যান্ডি মারা যাওয়ার পূর্বে শেষবারের মতো তার ভালোবাসার স্ত্রীর ফিলিংসটা নিতে পারে। তো এরপরে আমরা দেখতে পাই থমির মা অ্যান্ডির মেয়েকে কোলে নেয় এবং অ্যান্ডির মেয়ের পেটে একটি মেসেজ দেখতে পায় যেখানে লেখা ছিল থ্যাংক ইউ। আর এই মেসেজটি অ্যান্ডি মারা যাওয়ার আগে লিখে রেখে গিয়েছিল, মানে তার মেয়েকে বাঁচানোর জন্য সে ধন্যবাদ জানিয়েছে। এরপরে তারা অ্যান্ডিকে মেরে একটি গাছের মধ্যে ডালপালা দিয়ে পেঁচিয়ে দেয়, ঠিক যেমনটা থমির বাবার সাথে করেছিল। আর এর মাধ্যমেই আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো জম্বি সিনেমা অনেক রয়েছে, কিন্তু এর মতো এত ইমোশনাল জম্বি সিনেমা
আমি এর আগে কখনো দেখিনি। আর ওভারঅল সিনেমাটি আমাদের সবারই খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই জানাবেন। যাই হোক, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।